2026 সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে হয়ে গেল টুর্নামেন্টের লোগো উন্মোচন। জমকালো এই অনুষ্ঠানে ছিলেন সাফের জেনারেল সেক্রেটারি। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে টুর্নামেন্ট নিয়ে আসার কথা জানান হামজা সমিতদের হেড কোচ পিটার ডুলি। আর দেশের মাঠে ট্রফি জয়ে আশাবাদী ফুটবলাররাও। আকাশুজ্জামানের রিপোর্ট। দক্ষিণ এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর সাব চ্যাম্পিয়নশিপ। এবার এই টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। উদ্বোধনী অনুষ্ঠানে সাফের জেনারেল সেক্রেটারি আগামী নভেম্বরে শুরু হওয়া আসর নিয়ে সংস্থার ভীষণ তুলে ধরেন। আর টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব দেয়ায় সাফ কর্মকর্তাদের ধন্যবাদ দেন বাফুফের সহসভাপতি। The SAF Championship stands as the region's premier and most celebrated sporting event. এরপরে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ হেড কোচ পিটার ডুলি। নিজেদের মাঠে শিরোপা জয়ই তার মূল লক্ষ্য। The mindset that I have always when I was playing, when I was coaching, I want to win every game, every single game, no matter who we play against. So play against Germany, against Brazil or Argentina, whoever that team is, I want to win. একই লক্ষ্য জাতীয় দলের ফুটবলারদের। 2003 সালের পর বাংলাদেশকে আরও একটি শিরোপা জেতাতে চান তারা। আমাদের যে জিততে হবে এটা আমি মনে করি আমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি, কারণ অনেক আগে আমরা সাব চ্যাম্পিয়ন হয়েছি, ইন বিটুইন আমরা হইতে পারি নাই। সো আমি মনে করি যে এই অপরচুনিটি আমরা কোনোভাবে মিস করতে চাই না। এবার আমাদের দেশের মাটিতে খেলা, 23 বছর আগে আমরা কাপ জিতেছি। আসলে এটা আমাদের মনে হয় সবার মেইন টার্গেট এবং আমরা আসলে এই কাপটা জিততে চাই। সাব চ্যাম্পিয়নশিপের এবারের আসরে অংশ নেবে দক্ষিণ এশিয়ার 7টি দেশ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা।